আমি মোহাম্মদ বাহারুল ইসলাম গোলাবাড়ি থেকে আপনাদের খেদমতে এসেছি। কম বেশি হাড়োয়ার আটঘরা এলাকার মুসলমান, আমি গুনাহগার, কম বেশি সকলে চেনে। এত সময় ধরে তামা ওলামা হযরতের অজনসিয়া শ্রবণ করেছেন, আমি আপনাদের খেদমতে এসেছি। গুটি কত মানুষকে নিয়ে লম্বা চড়া কথা নাই, জীবনে জলসা, মিলাদ মাহফিল, অজনসিয়া ধারাবাহিক দৈনিন্দা রোজি হয়ে যাচ্ছে, আর রোজি শুনছেন। জেনে রেখে দেন, আমরা শুনতে এসেছি কেবলমাত্র নিয়ত আমাদের এই আটঘরার কিছু কিশোর নওজওয়ান, তাদের প্রচেষ্টা, আপনাদের অবদানের বিনিময়ে আল্লাহ একটা পবিত্র রবিউল সানি মাসেতে এই মসজিদের প্রাঙ্গণে আল্লাহ বেহেশতের বাগান আল্লাহ পাক এখানে তৈরি করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দা ওলিদের, জিন্দা পীরের কথা আলোচনা করলে আল্লাহ তরফে আমার আপনার মুর্দা দিলটা আল্লাহ তরফ থেকে জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল সামদানি, হুজুর আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি, কিছু সম্রাট বক্তা তারা বলেছে যে গৌসুল আজমের কথাগুলো একেবারে উপন্যাস ছাড়া, নভেল, নাটক ছাড়া, ওটা এমন কিছু আজকের বাহ্যিক কথা, এমন কোন মূল্যবান কথা নয়। তারা বলেছে নামি দামি বক্তা, খ্যাতিনাম বক্তা, সম্রাট বক্তা, তারা গৌসুল আজমের কথাকে একেবারে উড়িয়ে দিয়েছে। ওগো জগৎবাসী, জেনে রেখে দাম, গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা যখন বাবাদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে রূহ জগৎগুলোকে আল্লাহ পাক পয়দা করেছিলেন, तमाम রূহগুলোকে আল্লাহ পাক বানাবার পরেতে ফেরেশতা মণ্ডলীকে হুকুম দিয়েছিলেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ আদমের মেরুদণ্ড থেকে আমি আল্লাহ तमाम রূহ জগৎগুলোকে পয়দা করেছি। এবার তোমরা রূহগুলোকে নির্বাচিত করে এক একটা লাইনের কাতারে বন্দী করে দাঁড় করিয়ে দাও। আমি আল্লাহ নবীদের রূহটা কতটা পয়দা করেছি, আমি আল্লাহ ওলিদের রূহটা কতটা বানিয়েছি, আমি আল্লাহ তাআলা কত পীরদের রূহটা তৈরি করেছি, নামাজি, জাকির, আলেম, ওলামা, হেঁটো খেটো মেঠোর মানুষের রূহটা কতটা তৈরি করেছি। तमाम রূহগুলোকে নির্বাচিত করে ছাঁটাই বাছাই করে সকলকে এক একটা কাতারে লাইনে কাতারে বন্দী করে দাঁড় করিয়ে দাও। ওই সময় ফেরেশতারা এক বাক্যে নির্বাচিত করে ছাঁটাই বাছাই করে সকলকে কাতারে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আল্লাহ হুকুম দিয়েছিলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ কত নবীদের রূহটা পয়দা করেছি, একটাবার হিসাব করে গুনে নির্বাচিত করে আমাকে একটাবার নিখুঁত জানিয়ে দাও, আমি আল্লাহ শুনতে চাই, জানতে চাই। তাই ফেরেশতারা ওই সময় রূহ জগৎটাকে, নবীদের রূহটা সর্বপ্রথমে লাইনের কাতার আগে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তাই রূহ জগৎটাকে গুনতে শুরু করে দিয়েছিলেন। এই মাথাতে গুনতে গুনতে শেষ মুহূর্তে রাস্তা পর্যন্ত পৌঁছাবার সাথে সাথে পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল সামদানি, হুজুর শেখ আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি, নবীদের লাইনে তিনি ওলির লাইনটা ছুতু করে নবীদের লাইনের কাতারে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, জেনে রেখে দাও, সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হে আমার মালায়েকারা, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমি নবীদের রূহটা কতটা পয়দা করেছি গো, একটাবার আমাকে নিখুঁত জানিয়ে দাও। ফেরেশতা বলে, আল্লাহ এত লাখ এত হাজার আপনি নবীদের রূহটা পয়দা করেছেন। আল্লাহ পাক ওই সময় বললেন, ও ফেরেশতারা, সঠিক কথা বলছো বাবা, সঠিক গুণছো কি ঠিক হয়েছে বাবা? ফেরেশতা বলেছে, আল্লাহ তাআলা আপনি আমাদের পয়দা করেছেন আপনার বিধানকে তামিল করার জন্য।
কারণ এক একটা মানুষের কাছে দিনে 4টে করে আল্লাহর ফেরেশতা আসে। কারণ ফজরের নামাজে হাজির হয় ওই 2 জন ফেরেশতা বান্দা বান্দির কাছে আসে, তাকে বলা হয় কিরামান বা কাতিবিন, নেকি বদিনকার জন্য। ফজরতে আসের পর্যন্ত ডিউটি করবে, আবার ফজর থেকে আসের পর্যন্ত থাকার বিনিময়ে ওই 2টা ফেরেশতা চলে যাবে। আবার 2টা ফেরেশতা এসে ওই আপনাকে বান্দা বান্দির কাছে হাজির হয়ে যাবে। আগামী ফজর পর্যন্ত তিনি ডিউটি করবে। আল্লাহ পাক বলেন যে ফেরেশতাটা সরিমুদ্দিন করিম বক্স রমজানের কাছে, ওই ফেরেশতারা 4 জন ফেরেশতা, তিনি 4টে করে ফেরেশতা আমি আল্লাহ তার কাছে নির্ধারিত করে রেখে দিয়েছিলাম, আমি আল্লাহ তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। ওই ফেরেশতার ডিউটিটা শেষ হয়ে গেল। জীবনে কোনোদিন কশিন কালে আর কোন মানুষের কাজে তিনি আর ডিউটি করতে যাবে না। তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা তৈরি করেছে। অনেকে কিছু বক্তা শ্রোতা তারা নবীদের পন্থ ভুল ধরেছে, ফেরেশতা পন্থ ভুল ধরেছে। কেননা আমি বনগাই গোবরটা এলাকায় একটা জলসা করতে গিয়েছি। ফজরের সময় আজান শুনতে পেলাম, আশহাদু আন্না মুহাম্মাদান ইয়া আলী আল্লাহ। কি ব্যাপার? আজানটা শুনলাম সম্পূর্ণ উল্টো যে আস্তারা বলছে। হে জগৎবাসী, আমি জিজ্ঞাসা করলাম, তারা বলছে কেন কিছু শিরক বেদাত করনেওয়ালা কিছু মানুষ তারা আছে, আলীর ভক্ত মানুষ তারা আছে জন্য তারা বলেছেন কেননা জিবরাইল আলাইহিস সালাতু সালামের ভুল ধরেছে, কিতাবে লেখা হয়েছে। তারা বলেছে কেননা যখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওহী আল্লাহ পাকের দুধ রিপোর্টার হিসাবে যখন ওহী নাযিল করতে এসেছিল, রাসূল যখন শুয়েছিল ওই জায়গা আলী কম্বল মুড়ি দিয়ে তিনি শুয়েছিলেন। জিবরাইল তিনি ভুল করে আল্লাহর নবীর কাছে চলে গিয়েছিলেন। আল্লাহ পাক জিবরাইলকে আলীর কাছে নবীর জন্য ওহী নাযিল করার জন্য বলেছিল। তারা বলেছেন জিবরাইল ভুল করে নবীর কাছে আলীর কাছে না গিয়ে মুহাম্মাদের কাছে চলে গিয়েছে। হে জগৎবাসীরা, যে ব্যক্তি আল্লাহর ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো হিসাব নাই, আল্লাহ তাআলা বিধান তামিল করার জন্য তারা আল্লাহ পাকের দরবারে রুজু হয়ে আছে। আল্লাহ যাকে হুকুম করে সেজদা দিতে সেজদায় রত হয়ে পড়ে আছে, যাকে কিয়াম করতে বলেছেন কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আছে, যাকে আপনাকে রুকু করতে রুকু অবস্থায় দাঁড়িয়ে আছে। ও মুসলমান, জেনে রেখে দাও আল্লাহর ফেরেশতাদের কোনো ভুল নাই। আল্লাহ বলেছেন হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ সঠিক আমার নবীদের রূহগুলো তৈরি করেছে তোমার গুনে গুনে আমার কাছে নির্বাচিত করে জানিয়ে দিনে বাবা সঠিক হয়েছে না ভুল হয়েছে। আল্লাহ পাক জীবনে কশিন কালে আমাদের তো ভুল হয় না। আপনি আমাকে বলছেন কেমন করে? আল্লাহ বলেছে হে ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম দিনা, হয়তো ভুল হতে পারে, আর একটা বার গুনে দেখো। আবার গুনতে শুরু করে দিয়েছে। এক লাইন থেকে ব্যাগ থেকে গুনতে গুনতে শেষ মুহূর্তে রাস্তা আসার সাথে সাথে দেখা গিয়েছে একটা রূহ জগৎ বেশি হয়ে গেছে। কি ব্যাপার?
ফেরেশতারা সকলে মুখ চাওয়াচাই করছে, আমাদের জীবনে তো ভুল হয় না, এই ভুলটা কেমন করে ধরা পড়লো? তারা গুনে গুনে দেখছে, ভালো করে ছাঁটাই বাছাই করে দেখছে, না না, এ রূহটা তো নবীদের রূহ নয়, এ রূহটা তো ওলি দরজার মানুষের রূহ। এক বাকে নবীদের লাইন কাতা থেকে গৌসুল আযম রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহটা নবীর লাইনতে বার করে দিয়ে ওলিদের কাতারে আবার দাঁড় করিয়ে দিয়েছে। ফেরেশতারা গোনাহ হয়ে গিয়েছে, আল্লাহ পাকের কাছে নালিশ করে, আল্লাহ একজন আপা ওলি বান্দা রূহটা আমাদের সাথে বিক্রি করে, আল্লাহ আমাদের সাথে চতুরি চালাকি করে, আল্লাহ আজ নবীর লাইনের কাতারে সে দাঁড়িয়ে গিয়েছে, সে তো নবীদের রূহ নয়, ওলি দরজা রূহটা। আল্লাহ পাক বলেছেন, ফেরেশতারা ও মালায়েকারা আর একটা বার গুনে দেখো, গৌসুল আযম আবার লাইনটা ছুতো করে নবীদের লাইনের কাতারের মানুষ বানিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। ওই সময় ফেরেশতারা গুনে গুনে দেখতে পেয়েছে আবার বেশি হয়ে গেল। কি ব্যাপার? এমন তো কশিন কালে জীবনেই কোনোদিন হয় না। আবার গুনে দেখলো, না না, এটা তো নবীদের রূহ না, ওলিদের রূহ। ওই রূহটা বার বার করে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ, ও রব্বুল আলামিন, ও দামাই খোদা, আপনি একজন ওলি বান্দার রূহটা আমাদের সাথে আমরা ফেরেশতা চতুরি চালাকি করে, আল্লাহ সে তো নবীদের রূহ নয়, নবীদের লাইনে ওলি লাইচ্যুত করে নবীদের লাইনে কাতারে চলে আসলো। আল্লাহ আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমার ওই রূহ জগৎকে গৌসুল আযমকে বলে দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা আমার গৌসুল আযমকে আমি রব্বুল আলামিন আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতুস সালাম আমার কাছে যখন দোয়া চায়, ওনাজারি করে, আমি আল্লাহ তাআলা তাদের দোয়াটা আমার মকবুল কবুলিয়াত হয়ে যায়। হে আমার ফেরেশতারা, আমার গৌসুল আযমকে বলে দিয়ে দাও, আমি আল্লাহ আর রূহ তৈরি করব না, আর বানানো হবে না। আমার গৌসুল আযম যখন আমার কাছে যা চাইবে, দোয়া করবে, আমি আল্লাহ তাআলা আমার গৌসুল আযমের দোয়াটা আমার দরবারে মকবুল কবুলিয়াত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জানিয়ে দিয়েছিলেন, ও মুসলমান, গত কয়েকদিন আগে চলে গেল, মুসলমান খেয়াল করে না, জানে না কাকে ফতেহাতু আজদাহাম বলে, ইয়াজদাহাম বলে, আখিরি চাহা সোমবার বলে, কাকে লাইলাতুল আপনাকে বরাত বলে, কাকে আপনাকে সবে কদর বলে। ও মুসলমান, জেনে রেখে দিয়ে দেয়, মুসলমান সেগুলো খেয়াল করে না। মুসলমান জানে আপনাকে 25শে ডিসেম্বরে পিকনিক করতে হবে, বড়দিন কেক খেতে হবে। মুসলমান জানে 1 জানুয়ারি 26 জানুয়ারি বেড়াতে যেতে হবে। আল্লাহ পাক বলে
দিয়েছে বান্দারে আখিরি চার সোমবার যাকে বলা হয়, আমার রাসূলকে যখন বেঈমান মুনাফিকেরা জাদু তুকি তাকি করেছিল, আমার রাসূলের মাথার চুল দাড়িকে নিয়ে তারা জাদু করেছিল, আল্লাহ নবী ওই সময় তিনি মরণের বিছানায় শয্যাশায়িত হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী অজ্ঞান বেহুশ হয়ে পড়ে আছে, গায়েতে এত জ্বর কমছে না, কোন ঔষধ কিছু কাজ করছে না। আল্লাহ নবীকে কেউ যদি ঔষধ খাওয়াতে আসে, রাসূল বলেন আমাকে ঔষধ খাইয়ে দিও না, যিনি খাওয়াতে এসেছেন তিনি ঔষধটা পানহার করে নেন। রাসূল ওই সময় বেঈমান মুশরিকেরা আল্লাহ নবী যখন দাড়ি চুলকে নিয়ে পাথরে বেঁধে উনুনের পাশে রেখে দিয়েছে, উনুন যখন জাল দিতে থাকে আল্লাহ নবী হাবিবুল্লাহ গাটা তত তেজ হয়ে যায়, গরম হয়ে যায়। আল্লাহ নবী অবশিষ্ট সময় ঘোষণা হয়ে গেল, নবী পাকের গা থেকে জ্বরটা মিলিন হচ্ছে না, জ্বরটা কমছে। এই সময় বেঈমানেরা আরো চিন্তা করল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শেষ করে দিতে হবে। ওই সময় আল্লাহ নবী দাড়ি চুলটাকে নিয়ে একটা পাথরে জড়িয়ে বেঁধে বিশাল গভীর একটা পাতকুয়ার ভিতরে নিক্ষেপ করে দিয়েছিলেন। আল্লাহ নবীর শরীরটা ঠান্ডা শীতল হয়ে গিয়েছে, সকলে জানে আর হায়াতে থাকবে না, মারা যাবে। আমার মানুষের কান্নার ঢল নেমে গেল। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাইয়েদনা জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম ওই সময়ে আল্লাহ পাক বলে দিয়েছিলেন, হে আমার জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আমার রাসূল আমার হাবিবকে আমার দোস্তকে জানিয়ে দাও, আমার রাসূলকে বেঈমান মুশরিকেরা জাদু করেছে, আমার নবী পাকের রহমত পাতকুয়ার ভিতরে আমার নবী পাকের দাড়ি চুলটা তারা জাদু করে বিশাল গভীর পাতকুয়ায় পাথরে বেঁধে ওই পাতকুয়ার ভিতরে ফেলে দিয়েছে। তামাম সাহাবার ওই সময় চিন্তা করে বিশাল গভীর পাতকুয়া থেকে ওই পাথরটা ওঠানো যাবে না, আমার রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক আবার বললেন, হে আমার ফেরেশতারা ও মালায়েকারা, আমার রাসূলকে জানিয়ে দাও ওই সময় সূরা ফালাক সূরা নাস আল্লাহ নাযিল করেছে, আমার রাসূলকে বলে দিয়ে দাও ও মুসলমান, আপনি যদি ধারাবাহিক পায়দারি পাক দৈনিন্দা 5 ওয়াক্ত নামাজে রাতের বেলা ঘুমাবার আগে 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস তেলাওয়াত করে হাতে একটু ফুঁক দিয়ে গায়ে মালিশ করে দিয়ে বুকে ফুঁক দিয়ে বিছানায় শুয়ে পড়েন। ও মুসলমান, আল্লাহ পাক বলে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা মরণ রোগ ছাড়া তার শরীরে 1 বছরের ভিতরে অন্য কোন রোগ তাকে স্পর্শ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তাকে জাদু করে, কেউ যদি তাকে তদবির গুনতুকতাকি করে, ওই জাদু ক্রিয়া তার গায়ে আসর করবে না।
যিনি সূরায়ে নাস ফালাক আমলে যিনি পরিণত থাকে। ও মুসলমান, আল্লাহ পাক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আমার রাসূলকে বলে দিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা একটা বার সাহাবাদেরকে পাঠিয়ে দাও, ওই বিশাল গভীর পাতকুয়ার ভিতর থেকে ওই পাথরটা ওঠানো যাবে না, আমার রাসূল বাঁচতে পারে না, আমি আল্লাহ তাআলা ওই পাথরকে শোলার মতো ওই দরিয়ার পানিতে আমি আল্লাহ ভাসিয়ে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আপনার যদি মাথাটা আসরাতে আসরাতে চুলের গোড়াটা উপরে চলে যায়, ওই চুলটা আপনি হাত দিয়ে নখ দিয়ে 2-3 টুকরা করে ফেলে দিয়ে দেন, আপনার দাড়িটা আসরাতে আসরাতে একটা দাড়ি খসে গেল, ওই দাড়িটা আপনি জমিনে এমনি ফেলবেন না, ওই দাড়িটা 2-3 টুকরো করে জমিনে ফেলে দিলে ওই দাড়িটা যদি কেউ নিয়ে আপনাকে তুকি তাকি করে আপনার আচর করবে না, শরীরে কোনো আচর হতে পারে না। আপনার শরীরে যদি গোড়া উপরে কোনো দাড়ি যদি কেউ উপরে নিয়ে চলে যায়, ওই দাড়িটা কোনো জাগুনিন কোন কবিরাজের কাছে গিয়ে যদি আপনার নামে জাদু ক্রিয়া নিয়েতে তদবির করে, মুসলমান আপনার যদি একটা বার ওই চুলের গেট লাগিয়ে দেয়, দাড়ির উপরে গেট লাগিয়ে দেয়, জীবনে চুলের গেট গিরোটা খোলা যাবে না, আপনার শরীর কোনোদিন সুস্থ হবে না। ও মুসলমান, আল্লাহ পাক বলেছিলেন ও আমার ফেরেশতারা, আমার রাসূলকে বলে দিয়ে দাও, ওই চুল দাড়িটা নিয়ে রাসূলের কাছে আনার সাথে সাথে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছিলেন। সেদিনে तमाम নবী পাকের সাহাবারা আনন্দ উপভোগ করেছিলেন, রাসূল তিনি হায়াতুন নবী সুস্থ হয়ে গিয়েছে। ওই দিনই তারা পিকনিক করেছিল ফাঁকা ময়দানে। মুসলমানের জন্য একটা দিনে পিকনিক করা যায় যাকে আপনাকে আখিরি চার সোমবার বলা হয়। ওই দিনই আপনি যদি ফাঁকা ময়দানে রান্না করে খাবেন, ওই খাওয়াটা আল্লাহ পাকে নবী পাকে নিতে যদি রান্না করেন, আল্লাহ বলে বান্দা তোর খাওয়া হবে, আমি আল্লাহ তাআলা তোর আমলনামায় সব নেকিটা লিখে দেব। জোরে বল সুবহানাল্লাহ। একটা দিনের জন্য মুসলমানের জায়েজ আছে, যেটা আখিরি চার সোমবার বলা হয়, মিষ্টি মিঠাই সকলে বিতরণ করা। সেদিন ফাঁকা নিজের ঘরে ছেড়ে একটা কোন আম বাগানে, তাল বাগানে, কলা বাগানে যদি রান্না করে খাওয়া হয়, আল্লাহ বলছে বান্দা তোর খাওয়া হবে, পিকনিক খাওয়া হবে। আর নবী পাকের উম্মতি মুহাম্মাদি রাসূলের সাহাবারা যদি আনন্দ উপভোগ করেছিল, রাসূল মদিনা রওজা মুকাদ্দাস থেকে তিনি নিজে চোখে দেখবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতি মুহাম্মাদি আমাকে জীবনে চোখে দেখিনি, চেনে না, জানে না, আমি অসুস্থ শরীর ছিলাম, তাই তার আখিরি চার সোমবার পালিত করে তারা মিষ্টি মিঠাই বিভিন্ন খিচুড়ি করে এতিম মিসকিনকে খাওয়ায়। আমি রাসূলুল্লাহর নজরটা যদি একটা বার আপনার দিকে ধাপিত হয়ে যায়, আপনার জীবনটা আল্লাহ তাআলা নূর আলা নূর করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জেনে রেখে দান, তাই বলতে চেয়েছিলাম যে কথাটা, হে জগৎবাসীরা, গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যখন তাকে তৈরি করেছিলেন, বানিয়েছিলেন, আল্লাহ তাআলা গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন আল্লাহ পাক তার রূহ জগৎটাকে রাসূল যখন মিরাজ করতে গিয়েছিলেন, যাকে সবে মিরাজ বলা হয়,
আল্লাহ পাকের দরবারে দিদার লাভ করার জন্য গিয়েছিলেন আল্লাহ পাকের দরবারে। কেননা মক্কা শরীফে আমি গিয়েছি, মক্কা শরীফ হিলেম শরীফে পূর্ব দিকের একটা গেট আছে, যে গেট দিয়ে ওই যা দেখলাম বেশিরভাগ মদিনার আলেম ওলামারা ওখানে বসে থাকে। আমি জিজ্ঞাসা একজন পাকিস্তান মানুষকে জিজ্ঞাসা করলাম, এই জায়গাটা বেশিরভাগ আলেম ওলামা কেন বসে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তেলাওয়াত করে বসে বসে? বলে আপনি কি জানেন এই জায়গাটা হচ্ছে সেই জায়গা, এই জায়গা থেকে আল্লাহর নবী হাবিবুল্লাহর ফুয়া আম্মা জান হানি রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘর ছিল। রাসূলকে যখন মিরাজে নিয়ে যাবে জিবরাইল বোরাক এনেছিলেন, ওই বোরাকটা এই জায়গাটায় বাঁধা হয়েছিল। আর স্বপ্নাকে এই জায়গাটাকে এই জন্য মদিনার আলেম ওলামারা জান্নাতি বোরাকটা যে মিনারে যে থামে বাঁধা হয়েছিল এই জায়গাটা তো বরকতার। যদি ইরাকার মদিনা আলেম ওলামারা মক্কার আলেম ওলামারা জানিয়ে দেয় কোটি কোটি হাজিরা এখানে সে ভিড় করবে বলে কাউকে জানায় না, এই জন্য মদিনার আলেম ওলামার এই জায়গাটা দখল করে রেখে দেয়। ও মুসলমান, আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বোরাক নামে গাড়ি করে নিয়ে যাতে তিনি চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছেছে, জিবরাইলকে বলছে বোরাক, ও ভাই জিবরাইল আমি বোরাক, আমার কোটি কোটি ডানা আছে, আল্লাহ তাআলার দরবারে যদি চলে যায় আল্লাহ তার নূরে তাজাল্লিতে আমি বোরাক আমার ডানাগুলো পুড়ে শেষ হয়ে যাবে, আমি আর বিজলির গতিতে আর উঠতে পারবো না, আমার যাওয়ার আর ক্ষমতা নাই, তাকত নাই। ওইখানতে রপরা বলে একটা গাড়ি করে রাসূলকে সঙ্গে করে যাক জিবরাইল যখন আল্লাহ তাআলার আরশ আজিমে নিয়ে যাবে, রূহ জগৎ পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসুল সামদানি হুজুর শেখ আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি রূহ জগৎটা এক আল্লাহ তাআলার আরশ আজিমে গিয়ে রাসূলুল্লাহ যখন বোরাকের পিঠ থেকে রফরফ থেকে পাটা নামাই দিয়ে দেবে, আল্লাহ তাআলার নবী যখন পাটা নামিয়েছেন রূহ জগৎ আগিয়ে গিয়ে গৌসুল আজম রাহমাতুল্লাহ নিজের ঘাটটা কাঁধটা আগিয়ে দিয়ে রাসূলের দুইটা কদম নিজের কাঁধে পেতে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন, কিছু কিছু বক্তা আছে শ্রোতা আছে তারা বলে নবী তো আমাদের মতন মানব ছিল, মিলাদুন নবী করতে হবে না, জলসা দিতে হবে না, নবী তো হায়াতুন নবী নয়। ও জগৎবাসীরা, তোমাদের মিলাদুন নবী জলসা দিতে হবে না, নবী মারা গিয়েছে, এই যে আমরা নবী আলা কাজ করতে এসেছি। হে জগৎবাসীরা, জেনে রেখে দেন আল্লাহ পাক আমার নবীদেরকে নবীরা মরে না, আমার রাসূলকে আমি আল্লাহ হায়াতুন নবী করে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ায় যেমন জিন্দা ছিল আমার রাসূল তদরও মদিনার রওজা পাকে তেমন জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে হাদিস পাকে এসেছে, যে সময় সংবাদ এসেছে, খবর এসেছে আল্লাহ নবী হায়াতের নবী তিনি দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে, মারা গিয়েছে। এক বাক্যে
আমিরুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অলঙ্গ তরোয়াল খানা নিয়ে রসুলের দরবারে হাজির দিয়েছে। আল্লাহ নবী তখন লম্বা হয়ে শুয়ে পড়ে রইল, সাদা পোশাক, সাদা কাপড়টা যখন রসুলের মুখ পর্যন্ত গলা পর্যন্ত ঢেকে দিয়েছে, আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে আমিরুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে আমার রাসূলের কদমের কাছে গিয়ে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ নবী ওমরের সালামের জবাব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে ওমর তরবারি কাঁধে নিয়ে বলেছিল, ও মদিনার সাহাবারা, ও মদিনাবাসীরা, আমি ওমর আমার সম্মুখে যে কেউ বলবে আল্লাহ নবী মারা গিয়েছে, আমি ওমর এই তরবার দিয়ে তাকে টুকরা টুকরা করে দিয়ে দেব। আল্লাহ নবী তিনি হায়াতুন নবী, আল্লাহ নবী মরে যায়নি গো, হায়াতে বেঁচে আছে। আমি ওমর কোনদিন বলতে পারি না আমার নবী পাক মারা গিয়েছে। আমার রাসূলের কদমের কাছে যখন সালাম দিয়ে দিলাম, আমার কানে সংবাদ এসেছে কয়েক ঘন্টা আগে আল্লাহ নবী ইন্তেকাল করে গিয়েছে। আমি ওমর ওই সময় যখন সালাম দিলাম, আমার রাসূল ওই সময় সালামের জবাবটা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলে থাকি নবী মারা গিয়েছে, এখন আর নবী আর নাই। এই নবী আলা কাজ করতে এসেছে, যত বিড়ি টানা মাল, যত গাঁজা টানা মাল, যত দৌড় ঠেলা, তাই বড় পোটলা ঘাড়ে করে মাথায় করিনি, তারা নবী আলা কাজ করতে এসেছে। আকলাকে ঠিক নাই, স্বভাবে ঠিক নাই। ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন বিবি এদিকে মাঠে ছাগল চড়াচ্ছে, তিনি বড় বড় হাদিস কোরআন লেকচার চায়ের দোকানে হাদিস বর্ণনা করতে এসেছে। মুসলমান ভুল আমাকে বুঝবেন না, জেনে রেখে দেন ও জগৎবাসী, পৃথিবীর মানুষেরা, যে সময় গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী বলেছিলেন, হে গাউস পাক তুমি কে গো, আমার দুইটা কদম তোমার ঘাড়ে পেতে নিলে এক বাক্যে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে, আমি অন্য কেউ না, আমি গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি, আমার রূহু জগৎটা আল্লাহ নবীর দুইটা কদমটা ভারিত্বটা নেওয়ার জন্য আমি গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি আগিয়ে চলে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও গাউসুল আজম, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলাম, আমার দুইটা কদমের ভারিত্ব তোমার কাঁধে পেতে নিয়েছো, আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যেন তামাম ওলিদের কাঁধেতে গাউসুল আজমের দুইটা কদমের ভারিত্ব থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। তাই বলতে চাই কি করব, কথাই বলে যারা শেষ ভালো তার সব ভালো। আল ইবাদাতুল দুআ, আমার বাবাতে আসল মকসুদ মঞ্জুর হলো দোয়া। ও ভাই জানেরা,
আমি এখনই আখিরি মোনাজাত করে দিয়ে দেব, বিলম্ব করব না। তাই বলতে আল্লাহ পাকি মানুষ তৈরি করেছিলেন। গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহি যখন হুজুর দরিয়ার পানিতে ভেসে ভেসে যাচ্ছেন, এক বাক্যে দরিয়ার পানিতে যেতে যেতে নৌকা করে যেতে যেতে দেখতে পেল নদীর ঘাটে একজন বিদা জননী মা নদীর ঘাটে বসে কাঁদছে। এমন সময় বলেছিল, হে মাঝি, হে নাবি, একটাবার আমাকে ঘাটে নিয়ে চলো। আল্লাহর ওলি গৌসুল আজম রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, হে নাবি, আমাকে ঘাটে নিয়ে চলো। এ মুসলমান জেনে রেখে দেন, কেন না বিশ্বঘাতক কেন? আমি নিজে হাদিস, একজন বনগার হাদিস সাথে কথা হয়েছিল, সে আপনাকে ইন্টারন্যাশনাল পাসপোর্টে হজ করতে গিয়েছিলে, ইরাক ইরান সব ঘুরে এসেছে। সে বলল, আমি রিপোর্টার কাজে সেখানে দেখলাম যখন বিশ্বঘাতক আমেরিকার জমিন থেকে বলতে চেয়েছিল বাগদাদের জমিনটাকে লালে রঞ্জিত করে দেয়া হবে, যখন ওই খান্তি স্কার্ট ছেড়ে দিয়ে দিল, অ্যাটম বোমটা মারার জন্য তৈরি করে দিয়ে দিল। ও মুসলমান, হুজুর গৌসুল আজমের বাউন্ডারির কাছে গিয়ে ওই খান্তে ডোরকে 20-30 মাইল পর্যন্ত ছিটকে পড়ে গিয়েছিল। হুজুরের রওজা পাক মোবারকের কাছে কোন অ্যাটম বোমটা ফাটার মতো ক্ষমতা হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে রেখে দান মুসলমান, দুয়ার বরকতে, কেন আমি যে সময় মক্কা শরীফ থেকে আমাদের মক্কা হেলেম শরীফে আমাদের পাশে যে আমাদের বাসা ছিল, ঘর ছিল, ওই জায়গা থেকে যাকে মিসকালা বাজার বলা হয়, আমরা খবর পেলাম আমাদের রাতের বেলা সংবাদ দিয়ে দিয়েছে আপনার তৈরি হয়ে যাবেন, আপনার মক্কা থেকে মিনায় চলে যেতে হবে। ওই সময়ে মিসকালা বাজারটাকে আপনাকে বাঙালি বাজার বলা হয়। সেখানে বাংলাদেশের দোকান আছে, বাংলাদেশেদের সেখানে আপনার হোটেল আছে, যাকে ঢাকাই হোটেল বলা হয়। বাংলায় টিভিতে সিরিয়াল দেখানো হয়। পাতা পা গেল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি লানতে দড়িটা গলায় পরিধান করানো হবে। এক বাকে টিভির পর্দার সম্মুখে যখন দাঁড় করানো হলো, হে মুসলমান জেনে রেখে দেন, হযরতে গৌসুল আজম হুজুরের দেশের মানুষকে হযরতে আমল করে যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আপনাকে টিভির পর্দার কাছে দাঁড় করিয়ে রেখে জাল্লাদ পাশে দাঁড়িয়ে আছে, রিপোর্টার পাশে দাঁড়িয়ে আছে। জাল্লাদ প্রশ্ন করেছিল, ও ইরাকের প্রেসিডেন্ট, হে সাদ্দাম, আমি জাল্লাদ তৈরি হয়ে গেছি, আর মরণে তোমার কয়েক ঘন্টা বাকি রইল গো, আপনাকে লানতে দড়িটা, ফাঁসি দড়িটা আপনার গলায় পরিধান করানো হবে। আপনি যদি বলতে চান, কিছু যদি খেতে মন চায়, জাহানের ভিক্ষা চাইতে পারেন, আমি জাল্লাদ আপনার জাহানের ভিক্ষাটা দিয়ে দেব। ঈমান কাকে বলে? ঈমান মজবুত কাকে বলে? এক বাক্যে দাঁড়িয়ে বলেছিল, হে জাল্লাদ, হে বিশ্বঘাতকের দলেরা, আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলে দিয়ে দিলাম আমার জাহান কোরবান হয়ে যাবে, তাহলে দুঃখ না, আমি কোন বেঈমানের কাছে আমার আত্মসমর্পণ, আমার মাথাটা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
জাল্লাদ বলেছিল, হুজুর তাহলে আপনার লানতের দড়িটা ঈদের আগে দিন আপনাকে হত্যা করা হবে, ফাঁসি দড়িটা গলায় পরিধান করানো হবে। এক বাকি আপনি ভয় পেতে পারেন, এই যে আপনার কালো বোরকাটা আপনি পরিধান করে নেন, যাতে লানতের দড়িটা দেখে আপনার ভয় না পায়, ফাঁসি দড়িটা দেখে ভয় না পায়। কালো বোরকাটা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কালো বোরকাটা নিয়ে এত কন্দন করে কেঁদে বলেছিল, হে জাল্লাদ, আমার কোনো অপরাধ, আমার কোনো দোষ নাই, এই বোরকার জন্য আজ আমাকে ফাঁসি লানতের দড়িটা আমার গলায় পরিধান করানো হবে। আমি মুসলিম লড়াই আমার দেশকে শাসন করতে চেয়েছিলাম, ইরাকের জমিনে 7 বছর বয়স থেকে মহিলাদের বোরকা পরিধান করতে হবে, তারা বেপরদায় চলতে পারবে না। যদি কে বেপরদায় চলে থাকে, আল্লাহ পাক নারী জাতকে পায়ে পাতা দিয়ে মুখমণ্ডল পর্যন্ত ঢাকা ফরজ করে দিয়েছে। কোন বেগানা মানুষ যদি দেখতে পায়, ওই জায়গাটা আপনাকে আমি সাদ্দাম আমার দলবলকে অ্যাসিড দিয়ে ওই দেহটাকে পুড়িয়ে দেয়া হবে। বেগানা মানুষের দেখাতে পারবে না, কেননা তুই জন্য আমার দেশে সিনেমা নাই, আমার দেশে ফাংশন যাত্রা কোনো কাওয়ালির হল নাই। হে জাল্লাদ, সেই বোরকাটা আমার সম্মুখে এনেছি, আমার লানতের দড়িটা ভয় পাবে না। আমার 2টো ছেলে শহীদ হয়ে গিয়েছে রে, ঈদের আগে 3 তোরা বিশ্বঘাতক, আমাকে লানতের দড়িটা আমার গলায় পরিধান করে দিয়ে আমাকে ফাঁসি দিয়ে দিবি, আমার কোনো দুঃখ নয়, আমি বোরকা পরব না, আমার ভয় নাই। তাই জমিনের মাটিতে কালো বোরকাটা ফেলে বলেছিল, হে জাল্লাদ, শুনে নিয়ে আমি ইরাকের প্রেসিডেন্ট বলে দিয়ে দিলাম, আমার পকেটে একটা ডায়েরির মতন ছোট একটা কোরআন মাজিদ আছে, এই কোরআন মাজিদটা আমার রাজ দরবারে তেলাওয়াত করতাম। যেদিন থেকে আমাকে জেলে বন্দি করা হলো, আমি 5 ওয়াক্ত নামাজি ইরাকের প্রেসিডেন্ট, আমি সাদ্দাম 5 বার করে ওই কোরআন মাজিদটা তেলাওয়াত করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জাল্লাদ, তোকে জানিয়ে দিয়ে দিলাম, আমার 2টো ছেলে শহীদ হয়ে গেল, ঈদের আগে দিন তুই আমাকে শহীদ করে দিয়ে দিবি। ও জাল্লাদ, আমার সাথে বিশ্বঘাতকের মতো ব্যবহার করবি না, আমার সাথে কাপুরুষের মতো ব্যবহার করবি না। আমার একটাই মাত্র মেয়ে আছে, যিনি 2 বার জমিনে থাকে, যার নাম ফাতেমা। আমার মেয়ে ফাতেমার কাছে এই কোরআন মাজিদটা একটু পাঠিয়ে দিবি রে, আমার মেয়ে ফাতেমার কাছে পাঠিয়ে দিবি রে। আমি ইরাকের প্রেসিডেন্ট জানিয়ে দিলাম, হে মা ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, ও জননী মা, কেঁদো না। তোমার কান্নার আওয়াজে তুমি যদি ইরাকের জমিনে, ও মা ফাতেমা,
ফাতেমা তুমি যদি কাঁদতে থাকো তোমার কান্নার আওয়াজে ইরাকে মুসলমান পাগল দেওয়ানা হয়ে যাবে মা, খবরদার কেঁদো না, তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পবিত্র কোরআন মাজিদটা আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম মা, কেননা বেঈমান বিশ্বঘাতকেরা আমাকে যখন শহীদ করে দেবে মা, আমার ইন্তেকালের পরে আমার মাথার গোড়ায় বসে একটু কোরআন মাজিদ তেলাওয়াত করার মতন কাউকে পাওয়া যাবে না মা। ও জননী ফাতেমা তুমি জানো কেঁদো না মা, আমার শহীদের খবরটা শোনার সাথে সাথে এই পবিত্র কোরআন মাজিদটা তেলাওয়াত করবে মা। এই তো আল্লাহ তাআলা তোমার কোরআন মাজিদ তেলাওয়াতে বদৌলতে আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম আমার কবরে আযাবটা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা যিনি বাগদাদের জমিনে শুয়ে আছে, পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসুল সামদানি হুজুর শেখ আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ বলেছিলেন মা হে বুড়ি মা এখানে বসে কাঁদছেন কেন মা, কিসের জন্য কাঁদছেন মা? বলছে হে বেটা দুঃখের কথা কি বলবো, আজ থেকে 18 বছর আগে এই নদী পথে একটাই মাত্র আমার কলেজার টুকরা ছেলে, আমি স্বামী হারা বিধবা মহিলা, আমার দুনিয়ায় স্বামী বেঁচে না, আমার বাচ্চার মুখের দিকে তাকাতে তাকাতে আমি মা আমার যৌবনটা বরবাদ করে দিলাম। আমি মা বড় গরিব মহিলা, আমার ছেলেকে শাদী দিয়েছিলাম বিয়ে দেব বলে, এই নদী পথ দিয়ে ওপারে বিয়ে করতে গিয়েছিল, আমি মা বৌমা নামাবো বলে দরিয়ার ঘাটে দাঁড়িয়ে গেলাম, আমার বরযাত্রী সহ আমার ছেলে বৌমা নদীর মিডিল পজিশনে এসে একটা বিশাল তুফান সেই ঘূর্ণিঝড় দিয়ে ওই মাছ নদীর পথে আমার ছেলে আমার বৌমা বরযাত্রী নৌকা শত সকলে ডুবি হয়ে গিয়েছে। আমি আমার ছেলের কথা ভুলতে পারি না, আমার চোখের সম্মুখে জাহাজটা ডুবে গেল, আর সেই বিয়ের তারিখ সেই দিন আমি তাই নদীর ঘাটে এসেছি, আমার বেটার চেহারা দেখেছিলাম, আজ 18 বছর নদীর ঘাটে বসে কাঁদছি, আল্লাহ কি আমার কান্না কবুল করবে না? আমার বেটাকে যদি একটা বার আমার কাছে ফিরিয়ে দিয়ে দিত, আমি মামার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুড়িমা কান্না সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে দইয়ের কাপ ওযু তৈরি করে শুকরের নামাজ আদায় করে আল্লাহর কাছে কি দেব চাই আমার আল্লাহ, ও রব্বুল আলামিন দয়াময় খোদা, আপনি বলেছে হে গৌসুল আজম, আমি আল্লাহ নবীর কাতারের মানুষকে করতে পারলাম না, নবীর লাইনের মানুষ আল্লাহ করতে পারলাম না, বানাতে পারলাম না, নবীরা যখন আমার কাছে দোয়া চায় আমি আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নিইনি। আমার আল্লাহ আমি গৌসুল আজম আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ বুড়ি মা বিধবা মা বেটা হারার মায়ের কান্নাটা আমি সহ্য করতে পারছি
পাচ্ছি না আল্লাহ, একটা বার দোয়া চাই ওই বুড়িমার ছেলেকে আবার দ্বিতীয়বার বুড়ির কাজে ফিরিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পীর ছিলেন। আর দেখেননি কিছু গাঁজা টানা মাল আছে, গাঁজা টেনে চোখ দিয়ে যখন শস্যের ফুল তিত্তির করে ছুটছে, আওয়াজ করছে হে গাউসুল আজম, ষাঁড়ের মতন চিৎকার করে আওয়াজ করে মাল চিৎপাতাং হয়ে শুয়ে পড়ল। জেনে রেখে দেন আল্লাহ পাক কত বড়। এই যে আপনি গাঁজা টেনে গাউসুল আজমের নামটা স্মরণ করলেন, বেয়াদবি করলেন, আপনার ইমানের ফলও এসে গেল। যারা পরিমাণ ইমান থাকে, ইমানটা রব্বু কুফরু না করলে ইমান আপনার জীবনে ইবাদত বন্দেগী কবুল হবে না। আমি সেদিকে যাচ্ছি না, উদাহরণ দেব না, ইতি করে দেব। মুসলমান জেনে রেখে দান, গাউসুল আজম সময় আল্লাহ পাক বলেছেন হে আমার গাউস পাক, ও গাউসুল আজম 18 বছর হয়ে গিয়েছে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর না, হাড় হাড্ডি শেষ হয়ে গিয়েছে, গোশত মাংসগুলো তামাম হাঙর কুমির খেয়ে ফেলে দিয়েছে। ওই সময় আল্লাহর ওলি বলেছে আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আপনি কোন বলার সাথে সাথে কোটি কোটি মানব যখন কবর থেকে জিন্দা হয়ে ঠেলে উঠবে, আল্লাহ কোটি কোটি বছর আগে মারা গিয়েছে, হাড় হাড্ডি গোশত মাংসগুলো পচে পোকায় খেয়ে মাটিতে মিলিত হয়ে গিয়েছে, আল্লাহ কোন বলার সাথে সাথে সকলে ঠেলে উঠবে। ও রব্বুল আলামিন, আপনি যদি মুর্দা মানুষকে কবরে জিন্দা করে কিয়ামতের দিন উঠাতে পারেন, 18 বছর বুড়িমার ছেলেকে আল্লাহ আপনি আবার দ্বিতীয়বার জিন্দা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে হে গাউসুল আজম, আমি আল্লাহ তাদের জিন্দা করব বটে, কোথায় হাঙর কুমির কোথায় পায়খানা করে ফেলেছে সেই মাটি দিয়ে আবার আমি আল্লাহ জিন্দা করে তুলব। ও গাউসুল আজম, আমি আল্লাহ তাদের জিন্দা করব বটে, তাদের গায়ে জামা কাপড় সব পচে গিয়েছে আর তাদের ঠিকানা নাই, আমি আল্লাহ তাদেরকে মাছ দরিয়ায় উলঙ্গ ড্যাংটা অবস্থায় তুলে দিয়ে দেব। পিরানে পীরি দস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল সামদানি হুজুর শেখ আব্দুল কাদের জিলানী গাউসুল আজম রহমাতুল্লাহ বলেছিলেন, আয় আমার আল্লাহ, শহীদের লাশ পচে না, শহীদের কাফন পচে না, আপনি বলেছেন কিয়ামতের মহাময়দানে শহীদ ব্যক্তিরা ওই রক্ত মাখা কাফন অবস্থায় কিয়ামতের মহাময়দানে উঠাবেন আল্লাহ। যাদের যারা পরিমাণ ঈমান আছে আল্লাহ দরিয়ার পানিতে ডুবে মারা গেল, এরা তো শহীদের দরজা লাভ করেছে আল্লাহ, তাদের উলঙ্গ নাই, আল্লাহ তাআলা তাদের আশাক পোশাক জামা কাপড় পরিধান করে দুনিয়ার জমিনে আবার তুলে দিয়ে দেন। জোরে বলুন সুবহান আল্লাহ পাক ওই সময় দোয়াটা গাউসুল আজমের কবুল মকবুল করে নিয়েছিলেন। এক বাক্যে দোয়াটা কবুল করে নিয়ে মাছ দরিয়ায় বুড়িমা যখন কাঁদছে, একটা বার আল্লাহর ওলি গাউসুল আজম বলল, মা হে বুড়িমা, ও জননী মা, আর কাঁদবেন না মা, কেঁদো না মা, একটা বার তাকিয়ে দেখো মা, তোমার বৌমা তোমার ছেলে বজ্রতি সহ আল্লাহ 18 বছর দরিয়ার পানিতে গিয়ে আবার জিন্দা করে ভাসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় হিকমত দিয়েছিলেন
আল্লাহর ওলিদেরকে আমার ভাই জানে না, আব্বা জানে না। তাই বলবো এই ছেলেরাই সেই পবিত্র মাসে রবিউল সানি মাসে পবিত্র জলসা আয়োজন করেছে। জীবনে অজনসিয়াত অনেক শুনেছেন, আমি গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। তাই বলবো ভাই যান, জলসাটা এখানে যে আপনি বসে আছেন, রাসূল বলেন আল্লাহ পাক বলেন বান্দা বান্দি আমল যদি নাও করে, বান্দা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আমল নামায় 10টা করে নেকি লিখে দিই, আমল নামায় 10টা করে গুনাহ মাফি করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ, তারা আমাকে চেনে না জানে না, আমার উপর দরুদ সালামটা পড়ে আমি রাসূলুল্লাহ মদিনা রওজা মুকাদ্দাস থেকে, মদিনার কবর থেকে আমার হারোয়ার আটঘরা এলাকার মুমিন মুসলমানকে আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতি করলাম, এখনই মোনাজাত হবে। মোনাজাতের পরে কমিটির তরফ থেকে সকলের মেহমান হিসেবে দাওয়াত রইল। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ভাই জানে কেউ ঘরে চলে যাবেন না, আপনাদের তাবারকের ব্যবস্থা করা হয়েছে, তাবারক গ্রহণ করে যাবেন। আমি গুনাহগার মোহাম্মদ বাহাউল ইসলাম যা কিছু আলোচনা করলাম, হায়াতের জিন্দেগি আল্লাহ পাক খেদমতে রাখি, সেদিন যদি আল্লাহ পাক তৌফিক দেন আলোচনা করব। আল্লাহ তাআলা আরেকজন ভাইজান নগদে 10 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। সকলে মুনাজাত হবে বিসমিল্লাহ শরীফ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার পাঠ করেন, সূরা ইখলাস কুল আল শরীফ 5 বার পড়ুন, 7 বার দরুদ শরীফ পড়েন। যারা পড়তে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলে পাঠ করতে থাকে। যে যা পড়েছেন সকলে আমাকে সুফরত করুন। আল ফাতিহা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي الله بعد مغرب থেকে নিয়ে তামাম ওলামা হযরত নসিহত করেছেন। আল্লাহ আমি গুনাহগার মোহাম্মদ বাহাউল ইসলাম আমার জবান পাকে কিছু বলিয়ে নিয়েছে, আমরা সকলে মিলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কিয়াম শরীফ, মিলাদ শরীফ পড়ে নিয়েছি। আল্লাহ এই পড়াশোনাগুলোকে সহিভাবে কবুল করে নেন। আল্লাহ আপনি কিছু সবে নাইত করেন, সর্বভাগ্য সর্বপ্রথমে মুফাখখারে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে পৌঁছে দিন। যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবা তাবিন, আরিফ বিল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দিন। এ সওয়াব কুল মাখলুকাতের দরবারে পৌঁছে দিন। বাংলার জমি যত পীরনি গসকত হাফেজ মাওলানা ফকির দরবারে চলে গিয়েছে। আল্লাহ সকলের নাম ভালো জানা আছে, হুজুরের পাক দরবারে সবটুকু পৌঁছে দিন। আমার আল্লাহ খাস করে এই হারোয়ার জমিনে আপনার জিন্দা পীর শুয়ে আছে, হযরতে আব্বাস উদ্দিন উরফে গোরা সাদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক দরবারে পৌঁছে দিন। আয় আমার আল্লাহ, আমার ভাই জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা যে যাই নিয়েতে দান খয়রাত করে সহযোগিতা সহানুভূতি দেখিয়েছে, আল্লাহ সকলের মনের মকসুদকে আপনি পুরা করে দিন। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আমার নজর
বন্ধুগণেরা, কমিটি সাহেবানেরা এই মিলাদুন আয়োজন করেছে আল্লাহ, বড় হাল ভাগনা খাটনা খেটে আল্লাহ এই জলসা আয়োজন করেছে। এই জলসা কবুল করুন, দাতাগণের দান কবুল করুন, হায়াতের জীবনলা কিসমতে বরকত দিন আল্লাহ তাআলা, সকলকে নামাজি বানিয়ে নিন। আয় আমার আল্লাহ, আমরা যে আমিন আমিন করছি আল্লাহ, এই মজলিসে কত তোমার এতিম কাঙালিরা বসে আছে আল্লাহ, জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছে আল্লাহ, আব্বা জানকে জনমের মতো হারিয়ে ফেলেছে আমার আল্লাহ। সেই মা বাপ অন্ধকার গহীন কবর থেকে আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। হে আমার বেটা বেটিরা, ও আমার কলেজার টুকরারা, ও সোনার মানিকিরা, কোথায় পড়ে রইলি বাবা? আমি মা বাপ, আমাকে তোরা ভুলে যাস না। আমি অন্ধকার কবর থেকে তোদের কথা ভুলতে পারি না। আমার আল্লাহ, সেই মা বাপ আমাদের ছেড়ে চলে গিয়েছে আল্লাহ, কতদিন আর মাকে মা মা বলে ডাকতে পারি না। আব্বা জানকে আর আব্বা জান বলে ডাকা হয় না। আল্লাহ তাআলা মা বাপ নায়েবে রাসূল নায়েবে খোদা, সেই মা বাপ আমাদের ফেলে রেখে চলে গিয়েছে আল্লাহ। দুনিয়ার জমিনে যার মা হায়াতে আছে, মাকে মা মা বলি ডাকে। দুনিয়ার যার মা নাই, ফাল ফাল করে তাকায় দেখে, কোথায় গেলে সে জনম দুঃখিনী আম্মা জানকে পাওয়া যাবে। আয় আমার আল্লাহ, মা বাপের শান্তির ঘুম পাড়িয়ে দেন, এক ঘুমের বিনিময়ে জানো কিয়ামত হয়ে যায়। আল্লাহ জলসা কবুল করো, যে যা নিতে দান করা নিয়ত করেছে আল্লাহ, সকলের দানটাকে আল্লাহ পরিশোধ করার মতন তৌফিক দিন আল্লাহ। এই জলসা কবুল করো, আমাদের মুনাজাতকে কবুল করো। এ সওয়াব কিয়ামতের মহা ময়দানে মুসিবতে বিপদের সময় আমাদের জন্য, সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে নিন। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সামি'না ওয়া আতা'না গুফরানাক রব্বানা ইলাইকাল মাসির। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।